মায়েরা ফুলবনকে দর্শন করে ভাবলেন এটাই বুঝি আমার বৃন্দাবন। বসবেন। ফুলবন দর্শন করে ভাবলেন এটাই আমার বৃন্দাবন। মায়েরা তাহলে বৃন্দাবন কটা বলুন তো? রাধে রাধে। বৃন্দাবন কটা? বলে যাহা হরি নাম সংকীর্তন তাহা তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন কিন্তু একটা নয়, বৃন্দাবন হচ্ছে 5টা। তাহলে কোথায় কোথায়? একটা বৃন্দাবন হচ্ছে উত্তর প্রদেশ লীলাভূমি, যেখানে রাধা গোবিন্দ লীলা করেছিলেন। আর একটা বৃন্দাবন কোথায়? শ্রীরাম নবদ্বীপ, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে তুলসী কানন, সেটাও একটা বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেটাও একটা বৃন্দাবন। কটা হলো মা? 4টে। কটা হলো? ওই যে মায়েরা গল্প করছেন কেন? রাধে রাধে। হরি বল। মা গল্প করবেন না, আস্তে একটু বসুন। এই যে আপনারা হরিবাসরে এসে কথা বলছেন, এটা অপরাধ হয়। 64 প্রকারের অপরাধ। মায়েরা 64 প্রকারের অপরাধের মধ্যে 2টো অপরাধ ভগবান মানে আমি নিজেও চাইলেও আমি ক্ষমা করতে পারি না। সেটা কি? একটা হলো নামে অপরাধ, আর এক হলো বৈষ্ণব চরণে অপরাধ। একটু মনে করে দেখুন, একটু মনে করে দেখুন চপাল গোপালের কথা, যে কিনা বৈষ্ণব চরণে অপরাধ করেছিল। মায়েরা শিবা সঙ্গী নাই, পাঠার মাথা, সিঁদুর, জবা ফুল, মদের ভাণ্ড রেখে এসেছিল শিবা সঙ্গী নাই। মায়েরা যখন তখন পাপ করে, সময় বুঝে ফলে। বুঝেছেন? তাই খুব সাবধান। হরিনাম তো শুনতে এসেছেন, আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, মূল্যবান ঘুম নষ্ট করে আপনারা এসেছেন হরিবাসরে। কিসের জন্য? না ভগবানের কথা অমৃত আস্বাদন করবার জন্য। তাহলে সেই অমৃত আস্বাদন করতে এসে যদি আপনারা কথা বলেন, তাহলে কি মা নামে অপরাধ হয়ে যাবে। তাই নামে অপরাধ কেউ করবেন না। আপনারা ধৈর্য ধরে বসুন, এই লীলার মধ্যে অনেক তথ্য আমরা জানতে পারবো। হরি বল। তাহলে কটা হলো? না 4টে হলো। তাহলে আর একটা বৃন্দাবন কোথায়? আর একটা বৃন্দাবন হচ্ছে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন। রাধে রাধে। ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন, যেখানে ভগবান অহু দৃষ্টি দৃষ্টি বিরাজ করছেন, কিন্তু আমরা সেটাকেও বুঝতে পারি না। আমরা বুঝি, আমরা বাইরে খুঁজে বেড়াই, বাইরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই। দেহের মধ্যে যে কত মন্দির আছে, 18টা মন্দির আছে। এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, জানবেন কি করে? গুরু কৃপা, গুরু চরণ লাভ না করলে কখনো জানা যাবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মনে অকারণে। হরি বল। আজকে এখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা, আমার দিদি ভাইরাও শুনলাম অক্লান্ত পরিশ্রম করেছে। হরি বল। নিজেদের জন্য নয়, আপনাদের সকলের মঙ্গলের জন্য। দুয়ারে দুয়ারে হয়তো ভিক্ষা করেছি, প্রভুর নাম করেছি, অনেক কাজ করেছি, ওমা তো সুন্দর করে প্যান্ডেল করেছি। শুধু সেখানেই থেমে থাকিনি, আপনারা বসবেন বলে কত সুন্দর দেখুন চট বিছিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আপনারা এসে বসেছেন। বসে আমাদের বিষয় হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছেন। তাহলে আশ্রয় ভালো হলে বিষয়টা পাওয়া যায়। আশ্রয় যদি কারো ভালো না হয়, তাহলে বিষয় পাওয়া যায় না। তাই মায়েরা সবাই নিজ নিজ আশ্রয় গ্রহণ করে আজকে আমাদের বিষয় হচ্ছে ভগবানের নাম। একটু কায় মনোবাক্যে আস্বাদন করবে। রাধে রাধে। মনটা যখন দিয়ে দিয়েছেন ভগবানের চরণে, আজকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে চরণে একেবারে ঢেলে দিন। প্রভু, আজকে আমার দেহ মন প্রাণ, আজকে সকল কিছু তোমার, আজকে আমার করে আর রাখলাম না। দেখুন কত আনন্দ হয়, আর মুখে আর কথা আসবে না। কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে মধুর নাম শুনে ভক্ত নয়নশ্রু বিগলিত করে কাঁদে। জানেন, কৃষ্ণ নাম, মধুর নাম যদি কেউ খাই মনোবাক্যে আস্বাদন করতে পারে, আমরা আস্বাদনটা ভালো করে করতে পারি না। এই যে গৌরহরির কথা বলছি, আপনারা একটু ভাবুন, এইখানে আমার গৌরহরি আছেন,
নারদ মুনি একদিন বলেছিলেন ভগবানকে, প্রভু আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তুমি থাকো কোথায়? ভগবান সেদিন বলেছিল, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ং চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হরি বল হরি বল। আমি কোথায় থাকি জানো? আমি ভক্তের হৃদয় মাঝে আমি বাস করি। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে দুটি বাহু তুলে হরি নাম কীর্তনে মাতোয়া চোখের জলে বদন ভাসিয়ে কাঁদি, সেই ভক্তের কাছেই আমি বিরাজ করি। হরি বল। বৃন্দাবন কবে তৈরি হবে? বলে যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের লাগি আসেন যত আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ। প্রিয় ভক্তগণের যদি হয় এক মন, না হয় যদি আনমন, তবে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর মধুর। তাই আমরা সবাই তো বৃন্দাবনে এসেছি বাবা। তাই গৌরহরি ফুলবান দর্শন করে ভাবছেন, এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। আর সহচর গণ গোপী করে অনুমান। আচ্ছা গোপী কাদের বলি মা? সহচর মানে সহচর বর্গকে দর্শন করে ভাবছেন যে এরাই আমার গোপী। তাহলে সহচর বর্গ কারা মা? গোপী কাদের বলছে? গৌরহরি গোপী কাদের বলি? বলুন বলুন, গোপী কাদের বলি? মায়েদেরকে বলি, কথা বলতে হবে। গোপী কাদের বলি? মায়েদের তো বলি। তাহলে এরা তো মায়েরা নয়, হরি বল। এরা সব পুরুষ দেহ পেয়েছে, অথচ বলছে গোপী। এখানে কি শুধু মায়েরা আছে? এখানে কি আমার শুধু মায়েরা আছে? বাবারাও তো এসেছেন। তাহলে গোপী বললেন কেন? গৌরহরি বলছেন সহচর গণ গোপী করে অনুমান। গৌ শব্দে হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দে হচ্ছে পান করা বা দমন করা। যারা ইন্দ্রিয় জয়ী, যারা কাম জয়ী, যারা মদন জয়ী, শ্রীরাম নবদ্বীপে হলো। বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে। বৃন্দাবনে ভগবানের কাছে আর কি ছিল? বাঁশি ছিল। কিন্তু নবদ্বীপে তো বাঁশি নাই বাবা। বাঁশির পরিবর্তে কি নিয়ে এসেছে? শ্রীখোল, তাই তো? তাই আজকে গৌরহরি কি করছে? আজকে শ্রীখোল করতাল ভক্তবৃন্দ সঙ্গে করে এবার কি করছি? দুটি বাহু উত্তোলন করে রাস লীলায় মেতেছে, সেই প্রবের ভাবে মেতেছে। আরে খোল খোল তালে গোনা তুমি লোক দিয়া, খোল তালে গোনা নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। দুটি বাহু প্রসাদ করে গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু প্রসাদ করে গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু প্রসাদ করে গৌরাঙ্গ নাচিছে, এই দুটি বাহু প্রসাদ করে গৌরাঙ্গ নাচিছে। গৌরহরি তো নৃত্য করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু নৃত্য করিনি নাকি? দুটি বাহু তুলে হরি বল, হবে তো? তা সবাই মিলে দুটো বাহু তুলে হরি বল, হরি বল। সবাই দুটো বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে বলি, আমার গৌরহরি নৃত্য করছে মনের আনন্দে। এদিকে মায়েরা দেখি, সবাই বাহু তুলে। ওই যে পিছনের মায়েরা বসে আছেন, ওই দেখি সবাই
সবাই কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই একসঙ্গে নৃত্য করব। দেখো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমরাও নৃত্য করছি। রাধে রাধে। গৌর হরি আমার নৃত্য করছেন
আর এই গৌরহরি ডান ভাগে কে আছে বাবা? গৌরহরি ডান দিকে কে আছে? নিত্যানন্দ। গৌরহরি ডান দিকে নিত্যানন্দ প্রভু। এবার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, তুলু ঢালি দেবেন পঞ্চতত্ত্ব নৃত্য করছে তো? নাচে নিত্যানন্দ, ওগো নিত্য যোগে মহানন্দ, নাচে নিত্যানন্দ, ওগো নিত্য যোগে মহানন্দ, আছে গৌর ঝোলায় পড়ে যোগে মহানন্দ, যোগে মহানন্দ, যোগে মহানন্দ, নাচে নিত্যানন্দ। আর গৌরহরির বাম দিকে কে নৃত্য করছে মা? গৌরহরির বাম দিকে নৃত্য করছে গদাধর পণ্ডিত। গদাধর প্রভু নৃত্য করছে হরিবল। সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে গৌরহরির অঙ্গ ঘেঁষে ঘেঁষে যেন নৃত্য করছে, যেন গদা রাধা নাচে গো। সেই গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, সেই গদাই রাধা নাচে গো, নাচে গো। আজ বোঝো ভাবছি ধরে ধরে গদা রাধা নাচে গো, ধরে ধরে গদা রাধা নাচে গো। গদাধর প্রভু নৃত্য করছে বাম দিকে, আর সামনে কি নৃত্য করছি না অদ্বৈত প্রভু। আচ্ছা মায়ের এই অদ্বৈত প্রভুকে জানেন তো? হ্যাঁ, বাবা বাবা কে মা? হ্যাঁ, শিব ঠাকুর। এবে হয়েছে অদ্বৈত আচার্য। আজকে সেই পুরাণের কথা স্মরণ করেছে। কবে না দাপর যুগে এই শিব ঠাকুর গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিল বাবা। যখন ভগবান বুঝতে পারলেন যে এই রাস মঞ্চে পুরুষের আগমন ঘটেছে, তখন যখন শিবকে দর্শন করলেন আমার আপার গোবিন্দ, সঙ্গে সঙ্গে বললেন ভোলানাথ তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি জানো না এই রাস মঞ্চে পুরুষ আসা নিষিদ্ধ। হরিবল। হরিবল। দেখুন মায়েরা, যতই ভগবানের কাছে ভক্ত থাকুক না কেন, ভগবানের কাছে ভক্ত থেকে থাকার পরে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কথাগুলো মন দেবেন, ভগবানের কাছে আছে ভক্ত, কিন্তু ভগবানের কাছে থেকে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কিন্তু ভগবানের কাছে থেকেও ভক্ত নরকগামী হবে। হরিবল হরিবল। হ্যাঁ, আর তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি যে রাস দর্শন করতে এসেছো, আমি তোমাকে অভিশাপ দেব। প্রভু তুমি আমায় অভিশাপ দেবে? হ্যাঁ, কি অভিশাপ দেবে প্রভু? আজকে তুমি যে অভিশাপ দেবে আমি তাহার মাথা পেতে দেব। শোনো ভোলানাথ, আগত কলিযুগে তোমাকে নররূপে জন্মগ্রহণ করতে হবে। প্রভু আমি নররূপে জন্মগ্রহণ করব, এ কথা সত্য, কিন্তু তুমি কথা দাও আজকে যে মনের বাসনা আমার পূর্ণ হলো না, আজকে যে রাস দর্শন করতে আমি পারলাম না, তুমি কথা দাও আগত কলিযুগে আমি যেন তোমার রাস দর্শন করতে পারি। আগত কলিযুগে যেন আমি রাস দর্শন করতে পারি। মা যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলছে ভোলানাথ আমি তো এতদিন জানতাম তুমি বোকা, কিন্তু তুমি বোকা নও। কেন জানো? তোমার এই মনের বাসনা যদি পূর্ণ করতে হয়, তোমার এই মনের বাসনা আমি ছাড়া তো কেউ পূর্ণ করতে পারবে না। তোমাকে যেমন যেতে হবে আমাকেও তো তেমনি যেতে হবে। রাধে রাধে। দেখেছেন ভক্তের চাওয়া থাকা, যেমন তুমি যাবে তেমন তো আমাকেও যেতে হবে। আমার লীলা যদি আমি নিজে প্রচার না করি, নিজের লীলা যদি আমি নিজে না জানাই, এই জগতে কারো সাধ্য নাই যে সে আমার লীলা দর্শন করে। তাই না সেই পুরাণের কথা স্মরণ করে আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে। বলি অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত
আর প্রয়োজন করে নৃত্য করছে শ্রীবাস পণ্ডিত, সবাই নৃত্য করছে। আর এদিকে কিছু মায়েরা নদিয়া নাগরিকগণ জল আনতে গেছে সরুধনীতে, জল আনতে গিয়ে ওই গৌর রূপে নয়ন দিয়ে ওমা সবাই গৌর হরির সঙ্গে নৃত্য করতে শুরু করেছে। তাদের আর ঘরে ফেরার কথা মনে নেই। আজকে যে আপনারা এখানে এসেছেন, মনে হচ্ছে যে বাড়ি যাব? কি বুকে হাত রেখে বলুন, মনে হচ্ছে বাড়ি যাব? ও আজকে আর বাড়ি যাবেন না রাত্রে? ও সর্বনাশ, তাহলে হ্যাঁ সে সকাল পর্যন্ত আমাকে গান গাইতে হবে নাকি? রাধে রাধে, পড়ি বল। তো মায়েরা সেই নদিয়া নাগরিকগণ কি করছে, গৌর রূপে নয়ন দিয়েছে, দিয়ে দিয়েছে। আহা দেখো সুরধ্বনির কিনারা কিনারায় সোনারের ওপর দিয়া নাচে না গরি গো সুন্দর গোলা গোলা। সবাইকে আমার সঙ্গে নৃত্য করতে হবে তালে তালে। সুরধ্বনির কিনারায় সোনারের ওপর দিয়া নাচে না গরি গো সুন্দর গোলা গোলা। মাইরা নদিয়া নাগরিকগণ সবাই নৃত্য করছে। রাধে হরি বল। সবাই এই বাচ্চারা কথা বলিস না বাবা, এই
কথা বলতে বারণ করলাম তোমাদের? কথা বলবে না? কথা বলে এখানে আমি দাঁড় করিয়ে দেবো, বলছি না? একটু মন দিয়ে শোনো, কেমন? কথা বলবে না বাবা। রাধে রাধে। তো আজকে নদিয়া নাগরিকগণ সবাই নৃত্য করছে না? আজকে কত আনন্দের হাট বসেছে। সবাই যখন নৃত্য করছে তখন শ্রীখোল বলছে, আহা যে বন্ধু আমিও কিছু বলতে চাই। আজকে শ্রীখোল বলছে, তাকে ধিক তাকে ধিক। বলছে কি? তাকে ধিক। কাদেরকে ধিক্কার দিচ্ছে? বলে যারা হরিনাম শুনতে এসে কথা বলে, খোলে বেজে বলে তাকে ধিক, 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 তাকে ধিক, শুনতে এসে কথা বলে, খোলে বেজে বলে তাকে ধিক। আরো বলছে, বলি বাজে খোল, বলি বাজে খোল। কি হলো কি হলো? আর ভাই তুমি চলে যাচ্ছ কেন? কেন 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 তুমি বাড়ি চলে যাচ্ছ কেন? ও আমি কি অপমান করলাম? এদিকে সত্যি অপমান করেছি? ও আচ্ছা 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 আচ্ছা। ওই বলে না, যার যেমন ভাব তার তেমনি লাভ। রাধে রাধে। রাধে। তো মাইরা খোল বলছে, বাজে খোল বাজে খোল। রাধে, বাজে খোল কাদের বলছে জানো ভাই? বাজে মানে কি? পচা গলা নষ্ট। তুমি সেটা বাজে ভেবেছো। আর আমি কি বলেছি জানো? যে এই যে হরিনাম কীর্তন হচ্ছে, কীর্তনের মাঝে শ্রীখোল বাজছে, আমি সেই বাজের কথা বলছি। আরে বাবা, খোলটা তো তুমি বাজাচ্ছ, তাহলে তো আমি বলবো যে বাজে খোল। তোমার বোঝার ভুল হচ্ছে। হরি বল হরি বল। তোমার বুঝতে ভুল হচ্ছে। তো আজকে শ্রীখোল বলছে বাজে খোল, বাজে খোল। খোল মানে দেহটাও কিন্তু একটা খোল। এই দেহ খোলটা হচ্ছে বাজে খোল। এই দেহটা বাজে খোল। এত সুন্দর দেহ পেয়ে যে না বদনে বলিল হরিব, না বলিল হরিব। শ্রীখোল বলছে তার বাজে খোল, তার বাজে খোল, তার বাজে খোল, তার বাজে খোল। এমন সুন্দর ভজন যোগ্য, এমন সুন্দর ভজন যোগ্য দেহ দেহ মুখে যারা না বলিল হরি বল, তাদের বাজে খোল, তাদের বাজে খোল। আর এটা বাজে খোল জানেন? যারা মুখে হরি বল বলে না, তাদের হচ্ছে বাজে খোল। কিন্তু দেখো, ওটা মাটির খোল। ওটা খোলটা হচ্ছে, শিকলটা মাটি দিয়ে তৈরি। মায়েরা আমাদের দেহটাকে দিয়ে তৈরি, 5টা জিনিস দিয়ে তৈরি না। খেতে অত্যেজ মন্ত্র। রাধে রাধে। এটা বলে না মাটির দেহ। বলে কোন যেমন খরা মাটিতে ঠাকুর করে, তেমনি করি দয়া মানুষ গড়া। শিখল বলছে, আমাকে বাজালে তুমি আমি বাজি, কিন্তু তোমরা এত সুন্দর দেহকে তোমরা বদনে হরিবোল বলতে পারলে? তোমরা কদিন এসেছো? মনে কি ভাবছো সারা জীবন এখানে থেকে যাবে? না গো না। তারা সামনে বলুন না হরিবোল, কোনো রিভার টিভার কিচ্ছু নেই। হরিবোল, জয় রাধে, মিটটা বাড়ান। হরে কৃষ্ণ। তো মাইরা, আমরা এখানে কেউ চিরদিন থাকতে আসিনি। যার যেদিন সময় আসবে তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তার জন্য একটা জিনিস তোমায় ঠিক করতে হবে, সেটা হচ্ছে কর্ম। জন্ম তোমার যেগুলোই হোক, কোনো অসুবিধা নেই। কর্ম যদি তোমার ভালো হয়, তুমি যদি কর্মটা সঠিক সঠিক করে যেতে পারো, গুরুচরণ আশ্রয় করে একটা মানুষের যা যা করণীয় তুমি যদি করতে পারো, তবে তোমার মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে।
আর যদি এমন সুন্দর মানবী জন্ম পেয়ে এমন সুন্দর হরিমালা ভজন যোগ্য দেহ পেয়ে হরিমালা ভজন যদি যদি কৃষ্ণ নাম হরি নাম বদনে না করিলি না হরি নামে যদি বদনে না বলিলি তাহলে কি হবে জানো? একটা যখন পশু মরে যায় তাকে কেউ মনে রাখে বাবা? সত্যি করে বুকে হাত রেখে বলুন। একটা ধরুন কুকুর মরে গেছে, গরু মরে গেছে, কেউ মনে রাখে? কেউ মনে রাখে? কিন্তু এই জগতে এমন মানুষ আছে যারা মরে গেলে কেউ মনে রাখে না। কিন্তু একটু ভেবে দেখুন, বিনয় বাদল দীনেশকে এত মানুষ মনে রেখেছে কিসের জন্য? নেতাজি সুভাষচন্দ্রকে এত মানুষ মনে রেখেছে, স্বামীজিকে মনে রেখেছে, বিবেকানন্দকে মনে রেখেছে, বিদ্যাসাগরকে মনে রেখেছে কিসের জন্য? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরি বল, এদেরকে কিসের জন্য মনে রেখেছে? একমাত্র কর্মের জন্য। সেই জন্য মা, কর্মটা তোমায় সঠিক করতে হবে। কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে তুমি ভগবানের কাছে হাসতে হাসতে চলে যাবে। আর কর্ম যদি তোমার ঠিক না হয় তাহলে তোমার দুঃখের আর জীবনের শেষ। এটা ভেবো না। অনেকে বলে, আমি বলতে শুনেছি, এই আমরা মালা পড়ি তো, আমার তো বয়স কম হলো না, 33-34 বছর বয়স হয়ে গেল। অনেকে বলে, মা তুমি এই এত অল্প বয়সে, এর অনেক আগে থেকে তো কীর্তন করি, তুমি মালা পড়েছো, তিলক সেবা করেছো, কিসের জন্য? বলছে এটা পূর্ব সংস্কার। সংস্কার। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার যেমন সংস্কারটা হবে আপনার সন্তানের কিন্তু তাই হবে। এটা ভাববেন। আপনি যদি হরিবাসরে এসে প্রণাম করেন, দেখবেন আপনার সন্তান আবার আপনাকে দেখে দেখে হরিবাসরে এসে আপনাকে বলতে হবে না হরিবাসরে এসে প্রণাম করছে। তাই শাস্ত্র বলছেন, পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। কৃষ্ণ কথা তোমার মধুর লাগলো না বলে যে কৃষ্ণ কথা ভালো নয়, এটা কিন্তু নয়। আর পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের তাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। তাই শিখর বলছে, শোনো বন্ধু, আমাকে যদি কেউ বাজায় আমি তবেই বাজি, কিন্তু ভগবান তোমাদের এত সুন্দর ফল দিয়েছে, তোমরা চাইলেই হরিবল বলতে পারো, কিন্তু তোমরা হরিবল যদি না বলো তোমাদের আসা যাওয়া দুই সার্থক হয়ে যাবে, সমান হয়ে যাবে। রাধে রাধে। মানুষ পশুর মধ্যে তফাৎ কোথায়? মানুষ মৈথুন করে, পশু মৈথুন করে। মানুষ খায়, পশুও খায়। মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। মানুষ ভয় পায়, পশুও ভয় পায়। কিন্তু মানুষ তোমার চৈতন্য আছে, পশু তোমার চৈতন্য তাই। একটা পশু মরে গেলে ওপারে গিয়ে বিচার হবে না, একটা মানুষ যদি মরে যায় ওই পারে গিয়ে তোমায় বিচার বিধি করতে হবে। তাই সাবধান, কর্মটা তোমরা ভালো করে যেও, শেষের দিকে দেখবে কোনো চিন্তা থাকবে না, হাসতে হাসতে তোমরা ভবনদী পার হয়ে যাবে। তাই তাই বৈষ্ণব মহাজনলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, তবে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রাস রস গোড়া চাঁদ হরি লোকে, রাস রস গোড়া চাঁদ হরি লোকে, আরে গোপা শিলরে, আরে গোপা শিলরে, আরে গোপা শিলরে, এতক্ষণ আমরা শিলার নবদ্বীপে সবাই তাই পরিচরণ আশ্রয় করেছি। এবার সবাই যাবো বৃন্দাবনে। ভাইরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? এদিকে ভাইরা যাবে? এবার যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো। হরি হরি বল।
রাধে রাধে দেখছেন বাবারা যাবে না, মায়েদের কথা বলেছে শুধু। হরি বল হরি বল। বাবাদের কথা বলো। না আমি সবাইকে বলছি তো মায়েরা, তাহলে উলুধ্বনি দিলে কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না তাদেরকে উলুধ্বনি দিতে বলেছি, আর তোমরা সবাই উলুধ্বনি দিয়ে দিন। হরি বল হরি বল। না এটাও একটা অনুরাগ নাকি বলো? মানে কীর্তনিয়া যাই বলুক রাধে রাধে, এই যে কি অনুরাগ, বাহ খুব ভালো লেগেছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে সবাই প্রেম সে উলুধ্বনি হরির ধ্বনি চরণ ধ্বনি। তো বৃন্দাবনের যিনি রাজা, সেই রাজার নাম কি? একজন হাত তুলে বলুন। বৃন্দাবনের রাজার নাম কৃষ্ণ। রাধা রানী, মা রাধে রাধে, একদম ঠিক কথা বলেছেন মা। বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন স্বয়ং শ্রী রাধা ঠাকুরানী। এই রাধা রানী নাম গাইতে গাইতে আমরা একটা ভজনের মাধ্যম দিয়ে সবাই প্রবেশ করি বৃন্দাবন। হরি বল। সবাই যেমন বলেন মেরা মন বলছি বলি, मेरा मन पंछी बोली और वृंदावन जाओ, वृष्टि लता पथरी राधे राधे गाओ। সবাই বলতে দিয়ে मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली वृष्टि लता पथरी राधे 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 गाओ, गाओ गाओ।
গেঞ্জিটা দেখাচ্ছে, বলে গেঞ্জিটা কি মাথায় দেবো? হরি বল হরি বল। হ্যাঁ, তোমরা কি নিজেকে পুরুষ মানুষ ভাবছো নাকি? ওই দেখো একজন গোপী বসে আছে, দেখো দেখো দেখো, ওই দেখো মাথায় কত সুন্দর ঘোমটা দিয়ে বসে আছে, দেখো। হরি বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। উত্তরীয় মেয়ে ওটাই বলছে। ও শাড়ি ছোট করেছে, ও কোম্পানি থেকে করে দিয়েছে, দেখেছে? রাধে রাধে। কিন্তু বাবা, এই যে ঘোমটাটা দিতে বলছি কেন, আমার দাদা ভাইরা আছেন, আমার বাবা ঠাকুরগণ আছে, মনে মনে ভাবছে যে আমরা পুরুষ মানুষ মা, আমরা কিভাবে ঘোমটা দেবো বলো দেখি? আমরা কি কাপড় পরি? মায়েরা কাপড় পরে বলে মায়েরা ঘোমটা দিচ্ছে, আর আমরা তো কাপড় পরি না, তাহলে আমরা কিভাবে ঘোমটা দেবো? এই জায়গাগুলোই কীর্তনে বুঝতে হয়, আর সেই জন্যই কীর্তনে আসতে হয়। রাধে রাধে। তাহলে কীর্তন শুনতে আসতে গেলে একটা উত্তরীয় নিয়ে আসতে হয়। দেখুন ওই যে নিয়ে এসে, এই যে আমার দাদা নিয়েছেন গলায় একটা উত্তরীয় নিয়ে আসতে হয়। হরিবল হরিবল। দেখবেন ভুল করবেন না, কারণ এই জগতে আমরা সবাই প্রকৃতি, সবাই প্রকৃতি। কেন? এই কায়াটা হচ্ছে নারী, কায়াটা হচ্ছে পুরুষ, কিন্তু ভিতরে যিনি বসে আছেন তিনি পুরুষ না নারী? বলুন, তিনি পুরুষ না নারী জানেন? হরি বল। এইগুলোই বুঝতে হবে মা। ভগবান এই জন্য আমাকে নারী দেহ দিয়েছে, কথাটা ঠিক, আপনাকে পুরুষ দেহ দিয়েছে, কিন্তু আসলে আমরা কেউ পুরুষ নয়। পুরুষ হচ্ছে একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, সেই হচ্ছে একমাত্র পুরুষ, আমরা বাকি সবাই প্রকৃতি। সেই জন্য শাস্ত্র বলছে, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরই তর। বোঝা গেল? মানে কায়াটা পুরুষ, কিন্তু মায়েরা আসলে আমরা সবাই প্রকৃতি। আর হরিব আসলে বিশেষ করে আসতে গেলে একটা করে উত্তরীয় নিয়ে আসতে হয়। কিন্তু যাই হোক, আপনারা মনে কিছু করবেন না, এসেছেন ভগবানের নাম শুনছেন, এটাই অনেক বড় কথা। আস্তে আস্তে হবে, একবারে তো সব কিছু হয় না, আস্তে আস্তে অবশ্যই হবে, ভগবানের কৃপা লাভ হবে। রাধে রাধে। তাই যারা যারা নিয়ে এসেছেন একটু উরুধ্বনি হরির ধ্বনি ভালো করে ঘোমটা দিয়ে হরি হরি বল। রাধে
সবাই আমরা চলে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমাদের আজকে আস্বাদনের বিষয় ভগবানের সর্বলীলার অন্যতম শ্রী শ্রী রাসলীলা। মায়েরা এখানে কি করতে এসেছে? আগে বলেছি আদান প্রদান করতে হবে। কি করতে এসেছে? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কি করতে এসেছে? শ্রবণ করতে। বাহ! আমি যদি বলি মায়েরা এখানে তোমরা কি করতে এসেছো, তোমরা বলবে যে মা সাধনা কীর্তন শুনতে এসেছি বা দেখতে এসেছি। হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা দেখুন, এই কীর্তন শ্রবণ করতে গেলে শুনতে গেলে মন দিয়ে শুনলেন কিন্তু কথাগুলো। সব জায়গায় এইসব কথা আমি বলি না। যেখানে অনুরাগী শ্রোতা থাকে সেখানে এই কথাগুলো বলা যায়, সব আসরে কিন্তু বলা যায় না। একটা কথা মাথায় রাখবেন যে হরিনাম কীর্তন শুনতে এলে কিছু কিছু কথা স্মরণে রাখতে হবে। কিছু কিছু কথা স্মরণে রাখতেই হবে, হবেই হবে। যেমন বলে দিই, হরি বল হরি বল। দেখুন, যদি কেউ সাপ ধরতে যায়, তাহলে কি করবে? আগে সে গা বাঁধার মন্ত্রটা শিখে নেবে, নিজের প্রতি প্রয়োগ করবেন, তারপরে কিন্তু সাপ ধরতে যাবেন। সেখানে গিয়ে যদি সাপে কামড়ও দেয় কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না। এইবার আপনারা বলবেন যে মা সাধনা এখানে সাপ কোথা থেকে এলো? সাপ কোন সাপ? না কালরূপ সাপ। এই কালরূপ সাপটা কি না প্রাকৃত বুদ্ধি। প্রথমেই বলে দিচ্ছি কথাগুলো, ভালো করে মন দিয়ে শুনে নেবেন। প্রাকৃত বুদ্ধিটা হচ্ছে কালরূপ সর্প, কারণ লীলাটা হচ্ছে অপ্রাকৃত। ভালো করে বুঝবেন, লীলা হচ্ছে অপ্রাকৃত। আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু শ্রোতা ভক্ত আছে, সেই রাধা গোবিন্দের লীলাটাকে কি করে না প্রাকৃত ছেলে মেয়ে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যে সম্পর্ক হয়, যে ভালোবাসা হয়, এই প্রাকৃত জগতে বুঝতে চেষ্টা করে, সেই জন্য বারবার বিভ্রান্তিতে পড়ে যায়। হরি বল হরি বল হরি বল, বারবার করে বিভ্রান্তিতে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে অপ্রাকৃত লীলা। বুদ্ধিটা করতে হবে কোন বুদ্ধি? না চিন্ময় বুদ্ধি। চিন্ময় বুদ্ধি হৃদয়ে গুরুচরণ আশ্রয় করে এই হৃদপথে আমার রাধা গোবিন্দকে জায়গা দিতে হবে, তবে লীলার রস আস্বাদন করা যাবে। কথাগুলো বোঝা গেল না? আজকে সেই অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করব। শাস্ত্র বলছেন বৃন্দাবনী রাস লীলা কইল কোনজন না জানিল রাধা কৃষ্ণ না জানিল গোপী তাহলে যাদের লীলা তারা যদি না জানে আমরা কিভাবে জানবো? যাদের লীলা তারা যদি না জানে আমরা কিভাবে জানবো? বাবা, প্রশ্ন তো এইখানে। শাস্ত্র বলছে বৃন্দাবনে লীলা কইল কোনজন না জানিল রাধা কৃষ্ণ না জানিল গোপীগণ। তাহলে আমরা জানলাম কিভাবে? আমাদেরকে জানালো কে? কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই লীলার বিষয়বস্তু। হরি বল।